এখানে বস। নাম কি তোর? কালী। কোন ব্রিজ তলে বল? তেঁতুল তলা সে কোনে? সে জায়গার নাম কি? তুলসী। যদি কোনোদিন আসি আমার 14 গোষ্ঠীর মাথা খায়। আবার তুই জিবি কাটিছিস যে যদি কোনোদিন কোনো মানুষের গায়ে লাগিস তা তুই তোর মা বাবার সাথে জিনা করবি। হ্যালো বন্ধুরা, আমার জীবনে আমি কখনো স্বচক্ষে দেখি নাই জেন ভূত ঝাড়াতে। তবে আজকে প্রথমবার আমি আমার স্বচক্ষে দেখলাম মানুষের ঘাড় থেকে জেন লাগানো। উলাসী গ্রামের আমার এক ছোট ভাইয়ের স্ত্রীর ঘাড়ে জেন লাগে। এই জেন ঝাড়াতে গিয়ে আজকে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। নিজ চোখে দেখলাম যে আসলে কিভাবে একজন মানুষের ঘাড় থেকে জেন লাগানো হয়। সেই কবিরাজ দেখিয়ে দিল যে আসলে জেন কিভাবে নামাতে হয়। বন্ধুরা, আমার ছোট ভাইয়ের স্ত্রী কিভাবে গরুর হাড় মুখে নিয়ে 7 কদম হাঁটার পর হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপরেই তার কাছ থেকে জেনটি চলে যায়। আসলে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটি অলৌকিক ঘটনা। আমার জীবনে আমি এই প্রথমবার স্বচক্ষে দেখলাম একটি মানুষের ঘাড় থেকে কিভাবে জিন নামানো হয়। বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং ভালো মন্দ, সত্য মিথ্যা, বিশ্বাস অবিশ্বাস যেটাই আপনারা করেন না কেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। উলাসী গ্রামের বিভিন্ন ভিডিও পেতে এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। লোকের নাম্বার থাকলে তারা আবার কষ্ট করে রাখা লাগবে। বসেন। তো বন্ধুরা, ইনি হচ্ছে সেই কবিরাজ। তো এখন জিন ঝাড়ানো হবে, তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। অল্পখানি মানে 3 দিন হবে। বিটলা বনটা 3 দিন হবে, খৈল 3 দিন হবে। খলি আর বিটলা বনটার ভিতরে খৈল দিয়ে খেদামানি দিয়ে নিয়ে ফেলে দিতে বলবে। আর গরুটা স্নান করে প্রথম ব্রহ্মতলায় মাথায় পানি দিয়ে 3 বার পেছনে উপর দিয়ে এরকম ছিটিয়ে দেবে। ওই আপনাদের তেল পানি ঘষে টসে দেন। পানি ফেলে দিয়ে ফলের থেকে পানি নিয়ে আসে। হ্যাঁ, ক্ষীর দাফাদাফি করার কাজ না, ক্ষীর এখানে বাস। উঠে সোজা বাস। সোজা বাস, সোজা বাস। নাম কি তোর? নাম কি? নাম কে? নাম কি তোর? কালী। তোর এই মেয়ের অপরাধ কি? মুসলমান। তো এই মেয়ের অপরাধ কি? এর কেসে লাগলি কে? হ্যাঁ, তাই তা তোর কি? হ্যাঁ, কি বলছে? তুই কালী নামাজ কালাম পরে তোর কবরে জিয়ারত করবে কিসের জন্য? হ্যাঁ, এখন কি করবি? যাবি না থাকবি? তো শ্মশানে জিয়ারত করবে না কবরে জিয়ারত করবে? শ্মশান কোন ব্রিজের তলে? কোন ব্রিজের তলে বল? তেঁতুল তলা সে কোনে? সে জায়গার নাম কি? কি নাম? হ্যাঁ, উলসী। তুই ওই ব্রিজের তলায় থাকিস, ওই তেঁতুল তলায়? হ্যাঁ, তোর ওখানে আসতে না? তোর ভাই বোন কটা? তোর ভাই বোন কটা বল? 7 জন। তুই কয় নম্বরে? হ্যাঁ,
কয় নম্বরে? আরে ক্লান্ত ফিলান্ত তাড়াতাড়ি কথা বল। তুই কয় নম্বরে বললি? তোর বয়স কত? হ্যাঁ 60 বছর। তোর কোনো বোন আছে? তোর বোন নেই? তোরা 7 ভাই? হ্যাঁ তোর বোন নেই? মিথ্যা কথা বলছিস? হ্যাঁ তা তোর বোনের নাম কি বল? বল তোর বোনের নাম কি? বল কি নাম তোর বোনের নাম? শাপলা। আর তোর নাম কালী? হ্যাঁ এইবার তুই তো ধর এই মেয়েটার পেছনে লাগেছিস তাই না? এইবারে তোর বোনের অবস্থা কি হবে তাকায় দেখ। আমাদের টাকা এদিক টাকা। তোর বোনের অবস্থা কি হবে? তোর বোন তো আমি হাজির করবো। এখন তোর যেরকম আমাদের যেরকম জ্বলছে তার চেয়ে বেশি জ্বলবে তোর, তুই জানিস? তাকে দেখ তোর বোন হাজির করিস কিনা, তাকে দেখ। এবারে কি করবি? এর কাছ থেকে যাবি না তোর বোনের উদ্ধার করবি? যাবি? আর তোর বোনের? হ্যাঁ ছেড়ে দেবো। এর কোনোদিন আর কোনোদিন এর কাছে আর আসবি? হ্যাঁ আসবি না কেন? আসলি তোর বোনের আটকে ফেলাবো তাই তো? এই গাড়িটা পিছিয়ে সরাই দেন না জায়গায়। কি নাম ম্যাডাম? ডাক নাম লাবণী। আর বাপ মার রাখা হচ্ছে এখন কে তুই যাবি? আগে যাবি নাকি বল? কোন জায়গায় যাবি? কোন জায়গায় তোর জায়গা? তেঁতুলতলা বাদ দিতে হবে। এখন কোন জায়গায় যাবি তাই বল। কোন খালে যাবি? কোন খালে যাবি? ওই খালে যাবি? ওই খালে গিয়ে কোনো মানুষ জাতির আর জ্বালাতন করবি? হ্যাঁ এখন কারো আর এই মানুষের কোনো ক্ষতি করবে? তাহলে আমার সাথে দিব্যি কর। যদি কোনোদিন আসি পানি পরে, আগে পানি না আগে পরে আমার সাথে দিব্যি কর। আগে দিব্যি কর, পানি হবে না। বল যে কোনোদিন যদি আসি, বল কোনোদিন যদি আসি আমি কালী হয়ে দিব্যি করলাম। আমার বাপ মার মাথা খায়। যদি কোনোদিন আসি আমার 14 গোষ্ঠীর মাথা খায়। আর কোনোদিন যদি আসি আমি কালী হয়ে অদা করলাম। আমার বাপ মার সাথে আমি জিনা করি। বল আর কোনোদিন আসবো না এই মুসলমানের গায়ে। কয় হাত যাবি? কি নিয়ে যাবি? গরুর হাড় নিতে হবে। গরুর হাড় নিতে হবে। গরুর হাড় নিবি? গরুর হাড় নিবি? বল এখন স্বীকার কর, নিবি? গরুর হাড় নিবি নাকি তাই বল। কয় হাত যাবি? কে কয় হাত?
সাত শালা ওদিকে সাত কয় হাত যাই বল পানি পরে কয় হাত যাবি 7 হাত তাপাত নিয়ে থুবি রোগীর গায়ে কোনো আজর হবে না 3 ডাকে রোগী হুশ হবে আর এখান থেকে তুই সেই খালেই যা যদি দ্বিতীয় কোনোদিন কারোর ক্ষতি করিস আর কোনো মানুষের গায়ে লাগিস সেদিনকে বলে তো ছাড়া হবে না সেদিনকে তার এমন টাইট দেওয়া হবে সেই টাইটই শেষ থাকবে না কোন থাকবে তুই বলা দিবি কাটলি তুই যদি কোনোদিন মানুষের গায়ে লাগিস আর এই মেয়ের কোনো সময়টা ডিঙাস তা তোর মার সাথে তুই জেনা করিস তাই তো পানি জোগাড় করতে পারি বালতি দিয়ে তাড়াতাড়ি কর ওখান দেবো আর বালতি কই আমাদের ওই সাইডে দাও ওই হ্যাঁ আরে বন্ধাটা গেছে গামছা দিয়ে দেন বুকে এটাকে এই জায়গায় রাখবো না ভাই হ্যাঁ পাশে রাখ আয় এই দাকে দাঁড়া সোজা হয়ে শুয়ে দাঁড়া ওই যে দাগ দিচ্ছি খাতার ওই জায়গায় নিয়ে রুগী আসার পরে শোয়ায় চলে যাবে রুগীর গায়ে কোনো ব্যথা ট্যাথা হবে না আজ জীবনে এই রুগী ছায়া ডিঙাবি না আর কোনো মানুষের গায়ে যাবি না তুই আমার সাথে দিব্যি কাটিছিস তুই কালি হয়ে তোর মা বাবার মাথা খাস আবার তুই দিব্যি কাটিছিস যে যদি কোনোদিন কোনো মানুষের গায়ে লাগিস তা তুই তোর মা বাবার সাথে জিনা করিস পেছনে হাত বাঁধ ধর এবার কামড় ধর নে এখানে দাঁড়ান পা ফেটে করে খোলে দুজন দাঁড়ান একজন জুতো খোলেন ধর পা ফেটে করে পাথর তলে যাবে আর একটু এদিকে আগে হবে ধর হেঁটে ধর তাতে ধর তালিং বালিং করলে বলে ধর এখন মেরে ফেলা বলে আস্তে আস্তে যাবি ওর পাথর তল দেবে গায়ে জল টাচ লাগে না ওই তো আগে নিয়ে ছবি আস্তে যা আর একটু সামনে আগে যা ও তলাতে যা হাঁটো আস্তে যা গায়ে বাঁধে না জানা যা উঠে ওখানে রাস্তার পরে নিয়ে দাঁড় করে তারপরে আস্তে আস্তে শোয়া দিবি আপনি হাত ছেড়ে দেন ওখানে আস্তে আস্তে তুমি গায়ে লাগাই দাগের পরে দাঁড়ায় আস্তে অবস্থায় শোয়া দিবি লাইন আনছিস কে বললাম আচ্ছা তো আস্তে আস্তে শোয়া পানি ঢালেন আরে ঢালেন সব ভিজে গেল রে বন্ধ করে দেন এখন বয় বস থাক তোর নাম কি আমাদের টাকা দেখি ওইটা দেখ গামছাটা দেন কি জ্বালা এইটা কি রে এটা ওইটা কি রা আর ওই দুটো কিটা এগুলো নিয়ে কলে গোসল করে দেন কাপড় চোর পাল্টা শুক্রবার না এই যে অদৃশ্য দৃষ্টি খুব খারাপ জিনিস
আপনার কাছে আমার কাছে খুব ভালো জিনিস, এটা খুব খারাপ জিনিস। এ মানুষের শরীরে রক্ত শুষে খেয়ে ফেলায়। এই 3-4 দিনই ওর একদম শুষে ফেলেছে। এখন ওর ব্রেনের সমস্যা চলে আসছে, শিরার সমস্যা চলে আসছে।